আমাদের সিলেট বাইক ট্যুরের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ওয়েলকাম টু জাফলং। সিলেট শহর থেকে আমরা সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে। শহর থেকে বের হওয়ার সাথে সাথে চোখে পড়বে মালনীছড়া চা বাগান। রাস্তার পাশে অসাধারণভাবে সাজানো গোছানো এই চা বাগান। যাওয়া আসার জন্য মাইক্রোবাসের ভাড়া পড়বে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা। সিএনজি অটো রিক্সার ভাড়া পড়বে ১,০০০ থেকে ১,২০০ টাকার মতো। আমরা ঢাকা থেকে বাইক যোগে ডিরেক্ট চলে এসেছিলাম সিলেটে। এখন সবাই বাইক নিয়ে জাফলং এর পথে রওনা দিলাম। সিলেট শহর থেকে জাফলং যেতে রাস্তা অতটা ভালো না, অসংখ্য গর্ত দিয়ে ভরা রাস্তার মধ্যে বাইক টানতে কিছুটা আমাদের বেগ পেতে হয়েছিল। সো হাতে সময় নিয়ে সকাল সকাল বের হয়ে যাওয়াই ভালো। জাফলং পৌঁছানোর 10 থেকে 15 কিলোমিটার আগে থেকেই দেখা যাবে ভারতের মেঘালয়ে উঁচু উঁচু সব পাহাড়ের দেখা। বাইক চালানোর সাথে এই দৃশ্য জাস্ট অসাম। আশির দশকে সিলেটের সাথে জাফলংয়ের ৫৫ কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলংয়ে। জাফলং এখন দেশের সেরা পর্যটন স্পট। সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর অবস্থান। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত এটি। ঐতিহাসিকদের মতে হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে এক নির্জন বনভূমি। ১৪৫ খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির পর এবং খাসিয়া জৈন্তা রাজার অবসান ঘটলে বেশ কয়েক বছর ধরে জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত হয়ে পড়েছিল। উল্লেখ্য ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সিলেটে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল জাফলংয়ের সীমান্তের ওপারে, মানে ভারতের ডাউকিতে। ১৩ জুলাই ১৯৭১ ইপিআর এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যের একটি সশস্ত্র দল জাফলংয়ে ঢোকে। মেঘালয় পাহাড়ের ঝর্ণাধারার স্বচ্ছ পানি ডাউকি নদী হয়ে সরাসরি এসে থাকে জাফলং নদীতে। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। ধূলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে আরও স্বচ্ছ।